আসতে হবে, আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আরে বড় বাবা কোনো পিছিয়ে থাকবে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা জাতির সূর্য সন্তান, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আপনাদেরকে পাশে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা যে শান্তিপূর্ণ বাংলাদেশ স্বপ্ন দেখি, ওই শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। প্রিয় ছাত্র জনতা, প্রিয় আলেম ওলামা, আপনারা দেখেছেন 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সন্ত্রাসীরা এই বাংলাদেশ দখল করার পরিকল্পনা চলতেছে। বিভিন্ন সন্ত্রাসীরা এই বাংলাদেশের সম্পদ লুট করার জন্য পরিকল্পনা করতেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদেরকে গুড়িয়ে দেব। আপনারা কি পারবেন? পারবেন? কোন সন্ত্রাসীদের ঠাঁই নোয়াখালীতে হবে না, কোন সন্ত্রাসীর ঠাঁই বাংলাদেশে হবে না। আমাদের সংগ্রাম চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম দুষ্কর্মীদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম দর্শকদের বিরুদ্ধে। আপনারা কি সাথে আছেন? আপনারা কি সাথে থাকবেন? প্রিয় ভাইরা, আপনারা সরকারি যে সম্পদগুলো আছে এগুলো নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের এখানে যারা আছে আমরা জানি আপনারা বিভিন্ন মসজিদের সাথে যুক্ত আছে। আমাদের বিচারের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ, আমাদের রাষ্ট্রীয় বার্তা হবে মসজিদ। আমাদের রাষ্ট্র থেকে যে সকল বার্তা যাবে ওগুলো যেন আপনাদের মাধ্যমে যায়। আমাদের মসজিদ থেকে দর্শনের বিরুদ্ধে কথা হবে। আমাদের মসজিদের ইমামরা হবে সমাজের বিচারক। আমাদের মসজিদরা যদি এরকম সাহসী, আমাদের ইমামরা যদি এরকম সাহসী ভূমিকা রাখতে পারে, আমরা যেরকম বাংলাদেশ সরকার দেখি ওইরকম বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনারা কি পারবেন? আপনারা ভয় পাবেন? আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যান, কেউ ভয় পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যেহেতু বাংলাদেশ স্বাধীন করেছি, ইতিমধ্যে বিভিন্ন চক্র বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে। আপনারা সজাগ থাকবেন, কেউ যেন এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আমরা দেখেছি এই সরকার, আমাদের নতুন সরকার আসার পরে দুটা বিদ্যুৎ কোম্পানি আমাদের সাথে চুক্তি বাতিল করেছে। অতএব এই কারণে আমাদের যে আঞ্চলিক পর্যায়ে বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে।